নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকাল হলেই একেবারে সকাল থেকে রৌদ্র দিচ্ছে, তো এখন একটুখানি যা ছায়া পড়েছে, তো এদিকে এসছিলাম আর এখান থেকেই পর্বটা শুরু করলাম। এই রোদ হচ্ছে, রোদের মধ্যেও কিছু কাজ আছে আর ছায়াতে তো কাজ থেকেই যায় ঘরের মধ্যে। তো এখন গিয়ে বাড়িতে ঝট করে যে কাজটা না করলে হবে না সেটাই এখন করব। সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন। গতকাল আপনারা দেখছিলেন যে ডাল রৌদ্রে দেওয়া হয়েছিল, আর সেই ডাল আবার গতকালই ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে। এখন সেগুলোকে ভালো করে রৌদ্রে দিয়ে ঝেড়ে গুছিয়ে রাখতে হবে। সামনে অনুষ্ঠান আছে, বাড়ির সোনামুখ ডাল, এই মাঠের যে ডাল ওইটাই ভাঙিয়ে আনা হয়েছে, কেনা হয়েছিল তো জানেন। গোছগাছ করে রাখি, অনেকটা কেনা হয়েছিল 20 কেজি। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যেখানে যাই মোরগ ঝুঁটি দিয়েছিলাম একটু একটু, সব যেখানে লাগানো হয়েছে সব। আর এখন তো নদীতে জোয়ার হচ্ছে, আর এই জোয়ার বেলাতে একটু পুকুরে থোপাও ফেলবো। কদিন ধরে থোপা ফেলছি, আপনারা দেখছেন কাঁকড়া উঠছে না। আর এই কাঁকড়া মূলত জোয়ার ভাটার সঙ্গে চলে, এবার পুকুরে হলেও ওদের মাথায় মনে হয় জোয়ার ভাটা কাজ করে, তো ওই জন্য এই জোয়ার লাগবে, এই জোয়ার লাগা মুখেই আর কি থোপা ফেলবো। চার আছে ঘরেই। ছায়ায় ছায়ায় দিয়ে নিই, একটু আগে কিন্তু বেশ রৌদ্র চড়া ছিল একদম। আগের বার তো ডাল ঝেড়ে রেখেছিলাম, এখন রোদে দিই, তারপরে দেখি। একটুখানি রোদ গরম পাইয়ে ঝেড়ে তুলে মাছ এইগুলো যখন জালে পড়ে একেবারে তিরিং বিরিং করে লাফ দেয়, আর তখন সাপের মতো মনে হয়, কিন্তু এগুলো মাছ, সাপ নয়। কিন্তু থোপা অলরেডি খাটানো, এর চার নেই। চার যখন ওই কাঁকড়া ধরে না ওইভাবে ফেলানো থাকে, মাছে খায় কাঁকড়ায় খায়, এর দুলোও তো দেখতে পাচ্ছি না। এটা দুলোবিহীন ওইভাবে দিয়ে দিচ্ছি, দেখি ধরে নাকি। দুখানা দিচ্ছি, দুটো আছে। যদি কাঁকড়া ধরে ভালো, আর না ধরে ওরাই খাবে, ওদের জন্য ওইভাবে দেওয়া থাকবে। আগে আমাদের এইখানটায় হাট ছিল না, কাঠ ফুটো অনেক কিছু এখানে আছে, তোলা যাবে কিনা তো কি জানি। এখানে কাঁকড়া দিয়ে এই থোপা থোপা। জালতিটা কোথায়? জালতি সে ভেঙে গেছে। ওরা মনে হয় টুকছে কাঁকড়া, টানছে না? তোলো তোলো আস্তে আস্তে, টানছে, ভালোই টানছে। আর এখানে শোলের পোনা দেখা যাচ্ছে। ও বাবা, তুমি জলে নামছো? প্লেনে কোথায় নিয়ে চলে গেছে? ও মনে হয় ওখানে কাঠ আছে, কাঠের গায়ে কামড়ে ধরেছে। এই তো উঠেছে, উঠেছে না? কথা বললে হয় না, পেয়েছি। পালা টালা বেড়ে থাকলে আর উঠতে চায়, তাও উঠেছে। এই যে রাখো পাত্র। এই কাঁকড়া ধরার সিস্টেম হচ্ছে জোয়ার ভাটার ব্যাপার। যখন তখন মন চাইবে আর থোপা ফেলবো চার দিয়ে, বাড়ির পুকুরে আসে বলে সেটাও কিন্তু সম্ভব না। জোয়ার লাগা মুখে কাঁকড়া ধরবে। আগের দিন দিয়ে রেখেছি বিকালবেলা সার ভাটা, তো ওদিকে নদীতে, তাহলে ধরবে কেন? কালুই গে কাঁকড়াটা। টানছে
জলে নেবে না? ওখানে কাঠ আছে না, ওই কাঠের গায়ে কামড়ে বাঁধিয়ে রাখে। দুটো উঠেছে একসঙ্গে, আমি আরো ভাবতে ছাড়িয়ে গেছে। নিয়ে আসো দেখো। এই যে এই ছোট ছোট কাঁকড়া তো, ওই জন্য টান এত কম, বুঝলে? এই দুটো ধরেছে। রাখো। আমার এটা তো এটা তলায় খাটের তলায় নিয়ে চলে গেছে। বুঝলে, খাটের তলায় কাঁকড়া কিন্তু দেখা গেছে একবার। আরে উঠবে না, এই কাঠটায় বাধা পাচ্ছে না এটা। কাঁকড়া দেখুন, এই যে জোয়ার হচ্ছে নদীতে, এই জোয়ারের সঙ্গে এদের সম্পর্ক আছে। কাঁকড়া দেখুন এই ঘাসের গা দিয়ে উঠছে। এই একটা গতকালের মতো নদীতে জোয়ার হয়েছে। জোয়ার তো এখন খুব বেশি উঠছে, তো বাবা আর মা নদীতে জাল ফেলছে। চলুন দেখি কি মাছ টাছ পড়ছে দেখি। মূলত পার্শে মাছের জন্য যায় দুপুরবেলা, কিন্তু গতকাল চিংড়ি মাছও পড়েছিল। মা ওদিকে ওই জাল ফেলছে, বাবা ওদিকে। পার্শে মাছ পড়ছে না? পার্শে মাছ মা মারবে এখন। চিংড়ি, হ্যাঁ, এই দেখুন চিংড়ি এতে যাওয়া। গুঁড়ো দিয়ে বা খাবার দিয়ে ফেললে তো আরো বেশি চিংড়ি পড়বে। এখন দিনে মানে চিংড়ি পড়তে, এই জন্য বিদেশের বাবা উঠতে না, অনেক আগে লেগেছে। এদিকে আরো কটা চিংড়ি আছে। আগে মা ওদিকে পার্শে মাছ পেয়েছে, বালতিটা নিয়ে যাই দেখি। ওদিকে ডাকছে। ওদিকে বাবা আবার একটা পার্শে মাছ হাতে নিয়ে ছুটছে। তুমি আলাদা একটা পাত্র নিয়ে এসো, ওইভাবে হয়? ওদিকে মাছ আছে, চওড়া পড়েছে, ভালোই চিংড়ি পড়ছে। মা অনেকগুলো পার্শে পেয়েছে। আমি পার্শে কই চাওড়ার শব্দ শুনতে পাচ্ছি। ভালোই মাছ পড়ছে। বাবার হতে চাওড়া করতে পারেন, জানতে পারলে এক্ষুনি জাল ফেলা শুরু করে দেবে। রাতের তো জাল হয়নি। চিংড়ির সাইজ মা মাছ কাপড়ের মধ্যে। গরম পড়েছে, এই গাছতলাতেই শান্তি। এই এটা কি মাছ পড়ে বেরিয়ে গেল নাকি? বেরিয়ে গেছে। কি মাছ? আমদি? ও একটা আধা পড়ছে। গাছতলায় বেশ গোল টেবিল বৈঠক চলছে। কুচু চিংড়ি পড়েছে তো বেশ ভালো। বড় পড়েছে একটা, একটু বড়।
পাশে পড়েছে। এই তো বালতিটা এখানে নিয়ে এসো। হ্যাঁ। বড় পাশে এটা রড মনে হচ্ছে বাঁকানো নাকি? এদিকে তো এদিকে না। এটা একেবারে পুকুরে ইতিহাস। আস্তে 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 ইতিহাস চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা। এই গনমুখ এলে দুপুরবেলা এটা একটা রুটিন, মানে বেলার জোয়ারে দিনের জোয়ারে পার্শে মাছ মারার একটা হিড়িক। পার্শে মাছ হোক আর না হোক, অন্য চিংড়ি মাছ টাছ পড়ে। চিংড়ি মাছও তো পড়েছে। চিংড়ি মাছ কিন্তু দুপুরের জোয়ারে এরকম পড়ে না সচরাচর, কিন্তু বেশ পড়ছে। এতে দেখুন অনেকগুলো চিংড়ি, এই যে কালো কালো সব চোখ। আর মা এই তো পার্শে মাছটা আসলে রাখছে। পুকুরে দেবার জল গরম হয়ে গিয়ে ওই এই বুঝিতে পার্শে আছে তো। এধারে কিন্তু পড়ছে না। বাবা বাড়ি চলে গেছে, রৌদ্রে হাত ফেলতে হবে। তুমিও চলো। চলো। চাওড়া ফুটতে গুলো ভাবছি রাত্রি তো চাওড়া ফুটতেন না, এখন দুপুরবেলা ফুটতো। তাহলে তো খাবার দিয়ে ফেললে মাছ পড়তো। এখন দুপুরবেলা খাবার দিবি, কেউ শুনবে? সবাই তো যাবে। শুনবে না, ওই একজন বাচ্চা শুধু ওই মাথায়। একজন না, এই যে মাছ পড়িয়েছ তো কালকে দেখবা। ওই আমি মাছ তো ছোট চিংড়ি নিচ্ছি। এইখানে কটা পড়ে, এটা তো এই সাইজের চিংড়ি পড়েছে। রাত্রি চাওড়া ফুটতো, এই চাওড়া এখন এই দুপুরবেলা ফুটতো। চলো আমি চলে যাচ্ছি, আমার এমনি নাক মুখ ঝাই ঝাই করছে। যা যা। আর এই রৌদ্রে তোমার থাকতে হবে না, চলো। রাত্রি মাছ ফুটতে না, দেখলাম ভালোই মাছ ফুটতো। তাই বলতে কি করবো, প্রথম খাওনি দেখি 7:30টা, সেদিন বালতিতে থুয়ে আবার আমি কচড় করে বাচ্চাম। তা রোদ এত, তাই কেটা হিয়েস ছায় না, তোমার মাছ বালতিতেও কটা ছিল। হ্যাঁ, ও 9টা চাওড়া দিলাম ওতে। ভালো, একদম বাছাই করা চাল। বাছাই করা চাওড়া, এক কটা চাওড়া। কখন রোদ হচ্ছে বলে আমি এসে আছি না। আমি তোমার কখন চলে আসতে বললাম, মাছের দরকার নেই, রোদের জীবন বের করা রোদ। দুটো একটা করে ধরতে, তাই জন্যই তো বাচ্চালাম, পাগল ডাকতে পারি কিন্তু এখানে বালতির মধ্যেও কিন্তু মাছ। ওই চিংড়ি মাছ পড়তে আর মা ওই রোদ তো মানে বাবা বিরাট চাওড়া করে। এরা বালতির মধ্যে এইগুলো এক খামানে পড়েছে। হ্যাঁ, এই বড় চিংড়ি 7টা একবারে একসঙ্গে এক জায়গায় করো, এক জায়গায় দাও সব। অনেকটা মাছ পেয়ে গেছে। রাত্রি মনে বই এত হয়। উলি বাবিলি, এই শুনে মা, মাছ ধরা দেখতে যেতে পারিনি। না না, বের করা যাবে না। উলি বাবলি মায়ের কুলে হাওয়া খাচ্ছে, পেছনে ফ্যান চালানো। দাদার এগিয়ে আনতে বনু, মা সবাই। দাদা আজকে একটু মন খারাপ করে স্কুলে গেছিল তো, ওই জন্য শুধু মনে হচ্ছে বারবার, ওই জন্য গেলাম। যেই দেখতে পেলো বুনু এক গাল হাসি নিয়ে। এখানে তো খাওয়া দাওয়া হয়নি, আর ওদিকে সাইকেল নিয়ে যেতে দেওয়া হয়নি বলে একটু মন খারাপ করে গেছিলো, সাইকেলের ব্রেকটা খারাপ হয়ে গেছে। তো ওই জন্য আমার বাড়িতে রান্না বান্না করছি, মনের হলে একটা খুঁতখুত করছে, ছেলেটা মুড অফ করে গেছে। যাই হোক, আর রোদ ছিল চড়া, এখন তো একটু ছায়া হয়েছে, একটু ছাতা নিয়ে আর এগিয়ে গেছিলাম। ওকেও রাখা যাচ্ছে না, ওদিকে মা বাবা খাচ্ছে, আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, এসছে এবারে খাবো।
ঘুরে এসছে কিন্তু সৌরভ যেই দেখলো বুনু আসছে এগিয়ে নিতে, এক গেল হাসি। দূরের থেকে আমি দেখতে পাচ্ছি, মানে হাসিটা একটা বোঝা যাচ্ছে মুখটা দেখে। এই বুনু, এই দেখো বুনু কেমন হাসি দিচ্ছে দেখো। এই বুনু, কার বুনু এটা? এটা দাদার বুনু। শুধু দেবে গেছিল, তখন শুধু দেবে গেছিল, হাসবে। বাবা না, হাত মুখ ধো, ড্রেস পাতি চেঞ্জ করে না, একসঙ্গে হাত খাবো। হাত হাত পা ধুয়ে নাও, ভাত খাবো। আমার ব্যাগের ওখানে আমার ছাতা ঝুলিয়ে দিয়েছে। এদিকে খাওয়া দাওয়া চলছে এখন। 20টা পিঁপের চারা আনিস, তাই এই বসাবো এইখান থেকে। কিন্তু আর এক লাইন দেবো, এই লাইনে আছে দুটো, এই লাইনটা দেবো, আর এইখানটা এক লাইন দেবো, আর একদম ওই কানাতে এক লাইন দেবো, আর গুলো ওই জায়গাতে এক লাইন করে দেবো। তা এখন আরও চারা লাগবে, এছাড়াই হবে না। তা এখন এই বসাবো, একটাই সবে বসাইছি, আর একটা এখন এই বসাবো। বৃষ্টি মাথায় চারাগুলো রুতে পারলে ভালো হতো না? এই হতো তার, এত বড় বড় চারা বাঁধবে তো? দেখা যাক। 10 টাকা করে পিস নিয়েছে। 10 টাকা পিস নিয়েছে। এই জায়গায় বৈশমার দিকে ভাটি বেঁধেলাম, পিঠের দানা দিলাম, তা চারা বাড়ি এলো। চারা বর্ষার চাপে কেটে গেছে, এই 3টে চারা আছে, এই এখানে একটা, একটা সোনা ঝুড়ি। আরো ছিল ওইখানতে চারা। তা ওই তোর ওই মাসি সবজি ফেলে, তা কি করবো। কি হাতে? পেঁপে বাগান হয়ে গেছে। ঘন ঘন কিরকম যাবো। প্লাস্টিক কেটে বসাচ্ছ তো? তুমি আমার একটা কোদাল এনে দাও। তুমি যে হাত দিলে বড় কোদাল। ওই, আমি তোমার বাবার এখানে একটা বড় কোদাল আছে, তাই বলেছে। আর ব্লেড চাইলে গেলাম, তাই চাপ। এটা আমার লাগছে না, কেননা এই প্লাস্টিক তো খুব নরম, কেটে যাচ্ছে হাত দিয়ে ছিল। আর কোন সাইডে দেবো? এই তো ওই এখানে কিন্তু দুটো পেঁপে গাছ বড় বড় হয়েছে মোটামুটি। এগুলো ও বর্ষাকালে দাঁড়া বীজ গেলাম। থেকে হয়েছে। কিরম ঘন দেবো? কি পিঁপে? এই তো ঠিকই দিচ্ছে। বেগুনি চারা তাহলে কি করবা? ও বেগুন চারা যেখানে যা আছে থাক। বাবা বিশাল শক্ত। বোন কি করতেছে? মস্ত। ও আজকে শুদ্ধ ঘুম করতে, ওই যে ঠান্ডা মতো লেগে না, শরীরটা একটু ওর ইয়ে মতো, যার জন্য আচ্ছা, এত ঘন ঘন দেবে? মা তো দিচ্ছে, এরা বড় হয়ে হবে না। আর একটু ফাঁকা করলে মনে হয় ভালো হতো। এই কি। একটা পেঁপের পাতা অত বড় বড় হয়ে যায়। তো হবে। হ্যাঁ, তো এইখান থেকে এইটুখানি ফাঁকাটা কম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? এখন বোঝা যাচ্ছে না, সুপারির চারার মতো ঘন ঘন হয়ে যাচ্ছে। ওর থেকে বরং এক কাজ করো, এই দেখো, এই যে এই কানা দিয়ে এই পিলারের এপার দিয়ে একটা নির্দিষ্ট গ্যাপ রেখে এইখান থেকে বসাও। এই জায়গাটা দেখো অনেকটা ফাঁকা। এখন আমার যেটা মনে হয় সেটা বললাম, তোমরা দেখো, অভিজ্ঞ মানুষ। এই প্লাস্টিক একদম পচে গেছে। পড়ন্ত বিকালে মাঠের দিকে তাকালে মনটা ভরে যায়। সবুজ একেবারে আস্তরণে মোড়া গোটা এলাকা, আর মাথার উপরে শরতের মেঘ। যদিও সেই সাদা মেঘ এখন নেই, সন্ধ্যাবেলা একটু কালো, বিভিন্ন রঙের ধূসর, নানা রঙের মেঘে আকাশ। জল দিতে হবে না রুইয়ে? জল তো দিতেই হবে। যাক, আমার এই গাছটা বলে আমি বসাইছি। আচ্ছা, এটা হলো মেয়ে গাছ, হবে আর অনেক করে পেঁপে হবে। সে তো বুঝতে পারছিস। আর যে দেবো বলো, ঝপঝপ বলো। একটা ফুল দেখো ফুটেছে সুন্দর, ওই গাঁদার কালারটা কিন্তু একরকম। কাঁচা হলুদে। আর মোরগ ঝুটি গাছ দেখো, ওই পেছনে যেখানে যা দিয়েছি সেখানে তাই হয়েছে। হবে তো, এই যে এখানে হয়েছে।
এরম কাটতে দে এই একটা চারা দাও। ওই থাক প্লাস্টিক এক সাইড প্লাস্টিক তলায় থাকবে? হ্যাঁ কিচেন ও প্লাস্টিক গেছে সারা जब कैसी सीधी रीज कई दे सकते हैं भालो सारा दिन এটা কে গো? এ ব্যাগের ভিতরে ঢুকে আছে কে এটা? কষ্ট হয়ে গেছে বলে একটু বসছিলাম এ হাঁটাহাঁটি। ব্যাগের মধ্যে কে গো? এটা কে? আমার ফুল, 5 মিনিটের বেশি ঘুমায় না। আমার ফুল কই, ফুল কই, ফুল মা কই? ওলে বাবলি, আবার হা করে হাসি কে? ঠান্ডা লেগেছে বাবার মতো, বাবার বললো আমার শরীরটা মুখটা খুব ছোট হয়ে খারাপ। গেছে, গাটা গরম। ওলে বাবলি, এটা আমার শুনে মা। সারা দুপুর যা গরম পড়ে এই কদিন ধরে, মায়ের কোলে না ব্যাগের মধ্যে? হ্যাঁ, সব রকম আছে। কোথায় তুমি? কোথায় মা? কোথায় গো? ঘাম বসে বসে ঠান্ডা লেগে গেছে, বরফের যেমন হচ্ছে তো বাচ্চা এই আমাকে দিয়ে শুরুটা হয়েছে। হওয়ার পর থেকে এই মানে এই 4-5 মাসে চলছে। তো এত বর্ষা ভিজে স্যাঁতসেঁতের মধ্যে ঠান্ডা লাগেনি, না। গরম থেকে ঠান্ডা। তাও হতো না, তো তোমার কোথা থেকে বাদিয়ে আসছো? কোথাও থেকে বাদিয়ে আসেনি, বাড়িতে থেকেই বেঁধেছে। দুপুরবেলা রান্না বান্নার সময় যা ঘাম হয়, ওই ঘামগুলো শুধু বসে 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 আর রাত্রে ফ্যান চালানো। মেয়ের মা বাবা সবার একই কন্ডিশন। ও মুখটা কোথায় রাখবে? ওলি বাবা, আর একটুখানি এটা মাথা আর উঁচু একটু হলে ভাঁজ করা যায় না? আর একটু এইটা যায়, ধরে রাখলে যায়। আমার এইদিকে ঘুরিয়ে দিয়েছি, অন্যদিন এইদিকে ঘুরিয়ে নি। দাদা পড়তে গেছে, কখন আসবে নেবে? হ্যাঁ, কথা বলছে কার সঙ্গে? কার কথাটা সঙ্গে? জোর হচ্ছে না। কি গো মা? দাদা পড়তে গেছে, কথা বেরোচ্ছে না। ওলি বাবা, আর কষ্ট করতে হবে না, তুমি অত কষ্ট করো না। টাটা করে দাও সবাইকে, টাটা সবাইকে করে টাটা দাও। করো, বলো আবার কালকে দেখা হবে। আমরা এখন একটু ঘুরু ঘুরু করবো, রাত্রে ঝামেলা করব, ঘুমাবো, অনেক ব্যাপার হবে। সবাই ভালো থাকবেন, ও ধন্যবাদ। হাওয়া তুলে দিয়েছে।